নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়া জুড়ে ও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই খুলছি এখন একটা নতুন দেখছি চুলকানি শুরু হয়ে গেছে। ওয়াই দেখছি ওই দক্ষিণ ভারতের লোকরা ওগুলা নাকি যেখানে হিন্দি লেখা দেখছে ওখানে ও সব কালো করে দিচ্ছে, ওখানে ওগুলা হোর্ডিং দিচ্ছে। যেখানে যেখানে হিন্দি লেখা দেখছে সব জায়গা থেকে হোর্ডিং দিচ্ছে। সেদিনকার ভিডিওতে দেখছিলাম ও হিন্দি লেখাকে ও কালি দিয়ে ঢেকে দিচ্ছে। কিন্তু দেখবেন মনে রাখবেন ও টাকা ও ভারতের টাকাতেও কিন্তু হিন্দি লেখা আছে সেগুলা কিন্তু কেউ দেখছিল হঠাতে। আর এদিকে এই দক্ষিণের লোকরা ওই হিন্দি যেখানে লেখা আছে ওইখানকে এইভাবে হটিয়ে দিচ্ছে। আর ওদিকে দক্ষিণের সিনেমাগুলো ও বাহুবলী, আর পুষ্পা ওগুলা এসে ভারতের দক্ষিণ ভারতের সিনেমাগুলো এসে এগুলা নর্থ ইন্ডিয়াতে হিন্দি ভাষায় ডাব করে কিন্তু কোটি কোটি টাকা কামাই লিচ্ছে। কেউ 1000 কোটি, কেউ 1500 কোটি, কেউ 1600 কোটি, 1800 কোটি এত টাকা কামাই লিচ্ছে। তার বেলায় কিন্তু সুচেলাই এই যে সাউথের সিনেমাগুলা এসে হিন্দি ভাষাতে বানাইয়া হিন্দি ভাষাতে ডাব করিয়া এই যে এত টাকা টাকা কামাচ্ছে, তার বেলাতে কোনো দোষ লাই, তার বেলাতে কোনো মাথা ব্যথা লাই, কোনো কষ্ট লাই। কিন্তু যত ওদের মাথা ব্যথা এ হিন্দি লেখা আছে কেন, হিন্দি লেখা থাকবে কেন দক্ষিণ ভারতে, উয়ার জন্যই মাথা ব্যথা। ইয়া দেখেন ভালো করে ব্যাপারটা বুঝেন, ইয়া ভারত অনেক বড় একটা দেশ। তো ভারতে শুধু একটা ভাষা লাই, ভারতে অনেক ভাষা আছে, অনেক রকম কালচার আছে, অনেক রকম খাবার আছে, অনেক রকম পোশাক আছে। তাই বলে সব ভিন্ন হয়েও যে আমরা একসাথে থাকি, এটাই কিন্তু আমাদের সবথেকে বড় জয়। এটাই কিন্তু আমাদের সবথেকে বড় পাওয়া বিশ্বের কাছে, যে আমাদের এত ভিন্ন ভিন্ন আমাদের সভ্যতা, এত ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন খাবার, এত ভিন্ন ভিন্ন আমাদের কালচার থাকা সত্ত্বেও কিন্তু আমরা সবাই মিলে একসাথে থাকি। এটাই কিন্তু আমাদের ভালো জিনিস। এই জন্যই কিন্তু আমরা বিশ্বে একটা আলাদা জায়গায় থাকি। বিশ্বের লোকেরা আমাদেরকে সম্মান করে, আমাদেরকে রেসপেক্ট করে। আর দিনের দিন দেখছি এই সম্মান, এই রেসপেক্ট কিন্তু চলে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়ি। দেখেন ভারতে এতগুলা ভাষা আছে, একটা ব্যক্তির পক্ষে সব ভাষা জানা কোনোদিন সম্ভব নয়। ইয়া কেউ যদি জেনে থাকে সে মহান, সে মানুষ নয়, সে মহান মানুষ, ভগবান, সে মহাপুরুষ। সাধারণ মানুষের ক্ষেত্রে এত ভাষা সম্ভব নয়। তবে একটা তো ভাষা লাগবে যেটাতে সবাই কমিউনিকেট করতে পারবে। সেরকম দেখেন হিন্দি ভাষাটা হচ্ছে সবথেকে আধুনিক ভাষা এবং সবথেকে সহজ সরল ভাষা। তার জন্য ইয়া হিন্দিকে হয়তো বলছে যে সবাই এটাতে যদি কমিউনিকেট করা হয় তাহলে ভালোই হবে। যেমন দেখেন বিশ্বের সব ভাষা সবাই জানে, কিন্তু সবাই ইংলিশটাকেই বেছে নিয়েছে। কারণ ইংলিশটা সবথেকে আধুনিক এবং সহজ, ওটা তাড়াতাড়ি শিখা যায়। ও ভাষাতেই সবাই কথা বলে, ও ভাষাতেই বিদেশে সবাই চলে। সে যেমন ভাষা জানুক আর না জানুক, এখন তো ইংলিশ ভাষা লিয়া একদম হুড়মুড়িয়ে লেগেছে। সব ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াবো, ইংলিশ শিখাবো, ইংলিশ শিখাবো। এরা সাউথেও তাও আছে। হিন্দি কিন্তু নিজের দেশের যতই যাই হিন্দি করা বলুক, হিন্দির কিন্তু উৎপত্তি ভারত, ভারতে উৎপত্তি হয়েছে। সেটাকে এরা কিন্তু পছন্দ করে না। এইদিকে বিদেশি ভাষা ইংলিশকে কিন্তু ওরা ঘরে ঘরে ভরছে। ওরা ইংলিশ ঝাড়ে কোথায় কোথায়। তা ভাই ইংলিশটা তো সাউথ ইন্ডিয়ান ভাষা লয়, ওটা তো বিদেশি ভাষা। ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর যে ভাষাটা আমাদের দেশে সৃষ্টি হয়েছে, দেশের ভাষা, সেটাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা। আর যদি সাউথ ভাষাকে মেন করা হয় তো কোন ভাষাটা করবে? দেখেন সাউথে প্রধান 4টে ভাষা রয়েছে। ইয়া একটা হচ্ছে তামিল, ও তামিলনাড়ুর লোকেরা তামিল ভাষা বলে। ওর একটা আছে ও তেলেগু, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে সব তেলেগু বলে। ওয়া কেরালাতে সবাই মালয়ালম বলে। ওয়া কর্ণাটকে সবাই কন্নড় বলে। তা কোনটাকে মেন করবে? অতগুলা ভাষা থাকলে কি হবে? তাই এগুলা সবাই হিন্দি ভাষা সহজ সরল ভাষা। আর এবং ভাষার মধ্যে সবথেকে ভারতীয় ভাষার মধ্যে সবথেকে আধুনিক হচ্ছে হিন্দি ভাষা। বাকিগুলো সব পুরোলো পুরোলো ভাষা। তো দেখেন আমি বাঙালি হয়েও আমি সব ভাষাকে সম্মান করি। ভারতের যে কোটা ভাষা আছে বা যে কোটা ভারতের নিজস্ব কালচার আছে বা ভারতের যেসব পোশাক আছে, ভারতীয় খাবার আছে, ভারতীয় পূজা অর্চনা আছে, সবকে আমি সম্মান করি আমি ভারতীয় হিসাবে। আমি যেসব ভাষা থেকে, যেসব খাবার থেকে, যেসব পোশাক থেকে, যেসব পুজো অর্চনা কালচার থেকে ভারতের গন্ধ আসে, ভারতের পরিচয়, সেই সব জিনিসকে কিন্তু আমি সম্মান করি। সেরকম কিন্তু আমি দেখেন সাউথ ইন্ডিয়ান সব ভাষাকে সম্মান করি। তার মানে সাউথ ইন্ডিয়ান লোককে এটাও বুঝতে হবে যে আমাদেরকে কমিউনিকেট করার জন্য কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে। লাইলে কিন্তু কমিউনিকেট করবে না। দেখেন আজকে আমি বেঙ্গল থেকে যদি আমি বাংলা থেকে যদি আমি বেঙ্গালুরু ডাক্তার দেখতে যাই, আমার কিন্তু কন্নড় বলা সহজ নয়। কিন্তু হিন্দি যেহেতু আমরা সবাই উল্টো উল্টো শুনে থাকি, একটু একটু বলে থাকি, তাই হিন্দিতে কমিউনিকেট করতে পারবো। তো একটা কিন্তু কমন ভাষা লাগে। এটা দেখেন আমিও অত শিক্ষিত লয়। আমি কিন্তু লোকে বলে কি সাউথের লোকরা দক্ষিণ ভারতের লোকরা অনেক শিক্ষিত লোক বেশি। তা আমি এই তো অশিক্ষিত কম শিক্ষিত হয়েও যদি এইটা বুঝতে পারি যে একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগে, যেটাতে কিন্তু সবাই কমেন্ট করতে, তো এরা এত শিক্ষিত এরা কেন বুঝছে নাই, এরা কেন এরকম করছে? তাহলে বলুন দেখি এদেরকে কি বলা যায়? এটা ইয়া চুলকানি শুধু ইয়া সাউথে লয়, ইয়া চুলকালি আমাদের বাংলাতেও এসছে। ইয়া দেখেন বাংলা পক্ষ নামে কি একটা নতুন পক্ষ আছে, ওরাও দেখি এরকম করছে। হিন্দি ভাষা কেউ বললে ওদেরকে এরকম করে, কেউ অন্য কিছু বললে। দেখেন আমি বাংলা ভাষাকে সম্মান করি।
যথেষ্ট সম্মান করি। বাংলা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় সবথেকে বেশি বলনেওয়ালা ভাষা। মানে দ্বিতীয় সবথেকে বেশি ইউজ হয় বাংলা ভাষা। বাংলা ভাষাকে আমি সম্মান করি। বাংলা ভাষা আমাদের মেন ভাষা। তার মানে এ নয় যে আমি অন্য ভাষাকে অসম্মান করব। যার নিজস্ব কালচার যেটা, সেটা কিন্তু সে ভারতের যেকোনো জায়গায় করতে পারে। এটা ভারতের সংবিধান বলছে। ভারতের সংবিধান বলছে আমি পাঞ্জাবি, আমি গুজরাটি, আমি তামিল, আমি যেকোনো হই, আমার যেটা সভ্যতা, আমার কালচার আমি ভারতবর্ষের যেকোনো প্রান্তে করতে পারি। কেউ বাধা দেওয়ার নাই। তাহলে আপনি বাংলা পক্ষ হয়ে কেন বাধা দিচ্ছেন? ও বলছে বলুন। এই যে বাঙালিরা আজকে দেখছেন এরা কিন্তু ভাষার গণ্ডি মানেনি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষার গণ্ডিকে পার করিয়ে কিন্তু গেছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে রাজা রামমোহন রায়, এরাও কিন্তু বিদেশি ভাষা, বিদেশি কালচারকে কোনো দিকে গ্রহণ করেছে এবং একটা মিক্স কালচার তৈরি করেছে সবাই মিলে। আর এখন এই নতুন চুলকানি এসছে যে আমি খালি বাংলা ভাষা, বাঙালিরা বাংলাই বলবো, বাংলাই বুঝবো, তামিলরা তামিল বলবো, তামিল বুঝবো, হিন্দিরা হিন্দি বলবো, হিন্দি বুঝবো, পাঞ্জাবিরা পাঞ্জাবি বলবো। কিন্তু নতুন নতুন কিন্তু চুলকানি, কিন্তু নতুন ভাঙার রাস্তা। দেখেন, আগে লোকে জাতপাত লিয়ে লুটতো। সবার প্রথমে ভারতের লোকে লুটতো জাতপাত লিয়ে, তারপরে ভারত লড়তো ধর্ম লিয়ে। এখন দেখছে সব শর্ট হয়ে গেছে, কেউ জাতপাত লিয়ে আর অত বলে না, সবাই শিক্ষিত হয়ে গেছে। ধর্ম লিয়েও শুধু রাজনীতি হয়, সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নাই। তারপর দেখছে তাহলে এখন এদেরকে লড়াবো কি লিয়ে? এখন লড়াবে ভাষা লিয়ে। আপনারা যদি এটাকে এখনই না আটকান, তো আজকে ভাষা লিয়ে লড়াবে আপনাদেরকে, ও কালকে লড়াবে আপনাদেরকে পোশাক লিয়ে, পরশুদিন লড়াবে আপনাদের খাবার লিয়ে। কিন্তু সারা জীবন লড়াতেই থাকবে, এক কিন্তু কোনোদিন হতে দেবেন না। আর যদি এক হতে চায় তাহলে দেখেন, আপনার নিজের ভাষা, নিজের সভ্যতা, নিজের খাবারকে আপনারা পছন্দ করুন, সম্মান করুন। তার সাথে কিন্তু ভারতের প্রত্যেক ভাষাকে, প্রত্যেক কালচারকে, প্রত্যেক সভ্যতাকে কিন্তু সম্মান করতে হবে। এইটাই একটা ভারতীয়দের কর্তব্য। দেখেন, আমি আমার ভাষা খারাপ হতে পারে কিন্তু ভাবনাটা কিন্তু খারাপ নয়। আমি এইভাবে বলছি বলে কেউ ভুল ভাববেন না যে আমার ভাবনা খারাপ। ভাষা খারাপ কিন্তু ভাবনা ভালো। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখে। আর এরকম যেখানেই দেখবেন যে ভাষা নিয়ে এরকম এরকম বলছে, ওখানে প্রতিবাদ করবেন। আর ভালো লাগলে লাইক করবেন। আর অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুগুলাও দেখে। জানি আমার ভিডিও সবাই দেখে না, তবে যারা যারা দেখে তাদেরকেই বলছি একটু শেয়ার করবে, যাতে আপনাদের সব বন্ধুরাও দেখতে পারে। আর ভারত যেন আগের ভারতের মতো ফিরে আসে, যেখানে সবাই জানবে আমাদের হতে পারে আমরা ভিন্ন, আমাদের কালচার আলাদা, আমাদের খাবার আলাদা, আমাদের ভাষা আলাদা, কিন্তু মন থেকে কিন্তু আমরা সবাই ভারতবাসী। এটাই আমাদের পরিচয় হবে, আমরা ভারতবাসী। আর কোনো আমাদের পরিচয় হবে না আমি তামিল, আমি তেলেগু, আমি মালয়ালম, আমি কন্নড়, আমি বাঙালি, আমি পাঞ্জাবি, আমি গুজরাটি, আমি বিহারি। আর কোনো কিছু আমাদের কিন্তু হবে না, আমি কাশ্মীরি, কিছু হবে ক্লাই। একটাই হবে, আমি ভারতবাসী। জয় হিন্দ, বন্দে মাতরম।